আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে পেঁপে দিয়ে ডিম সিদ্ধ রান্না করে দেখাবো। এর জন্য পেঁপেটা প্রথমে আমি ভাপ দিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁপে আমি উঠায় রাখবো। পেঁপেটা ম্যাশ করে নেব। ডিমটা প্রথমে সিদ্ধ করে নেব। পেঁপের জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে। তেলটা পরিমাণে বেশি দিলে ভালো লাগবে। তারপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। মশলাগুলোকে 2 মিনিট আরও ভেজে নেব। 2 মিনিট পর চলে আসলাম। 2টা এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম 2টো, আর তেজপাতা দিয়ে দিলাম 2টো। এর সঙ্গে টমেটো কুচি দিয়ে দিলাম কিছুটা, 1 চামচ লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়া, আর সঙ্গে 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলোকে আরও 5 মিনিট সুন্দর মতো ভেজে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন মশলাগুলোর মধ্যে ভাপ দিয়ে রাখা পেঁপে ছেড়ে দেব। পেঁপেগুলোকে আরও 10 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। পেঁপেগুলো কষানোর মধ্যে দিয়ে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে এখন হালকা করে ভেজে নেব। এর জন্য সামান্য লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ডিমগুলোকে সুন্দর করে মেখে নেব। চুলার উপর প্যান বসা দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আগে থেকে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে ছেড়ে হালকা করে ভেজে নেব, লাল লাল করে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না, নয়তো তিতো লাগবে। এখন ডিমগুলো উঠিয়ে রাখবো। পেঁপেগুলো কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব, করে পেঁপেটাকে আর কিছুক্ষণ কষাই নেব। পেঁপেগুলো কষানো হয়ে গিয়েছে। এখন পেঁপেগুলোর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব, আর সেই সঙ্গে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সেই সঙ্গে ম্যাশ করে রাখা পেঁপে দিয়ে দিলাম। তারপরে ঢেকে 20 মিনিট রান্না করে নেব। মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে ডিম দিয়ে পেঁপে রান্না। পেঁপের ওপর কিছুটা জিরে ছিটিয়ে দিলাম। এটাতে অনেক স্বাদ হয় এবং দেখতে ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।